চলতি বছরের নভেম্বর মাসের 21 তারিখ দেশের সরকার নতুন রূপে শ্রমকোড চালু করেছে। এই শ্রমকোড নিয়ে বিগত বেশ কিছু সময় ধরেই বামপন্থীরা বিশেষ করে বিরোধিতা করে আসছে। এরই মধ্যে শ্রমকোড লাগু হয়ে যাওয়ার পর গোটা দেশ জুড়ে প্রতিবাদ পরিলক্ষিত হচ্ছে। এরই অঙ্গ হিসেবে আজ বামপন্থী শ্রমিক সংগঠন সমূহের যৌথ মঞ্চ সিআইটিইউ এর রাজ্য কমিটির উদ্যোগে শ্রমকোডকে শ্রমিক বিরোধী আখ্যায়িত করে আগরতলায় প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। এই মিছিলে সংগঠনের বিভিন্ন স্তরের উপস্থিত নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা অনতি বিলম্বে শ্রমকোড বাতিলের দাবি তোলেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় সংগঠনের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত এই শ্রমকোডকে শ্রমিক স্বার্থ বিরোধী আখ্যায়িত করে বাতিলের দাবি জানান। পাশাপাশি তিনি দাবি করেন, এই সময়ের মধ্যে গোটা দেশের সাথে সংহতি বজায় রেখে ত্রিপুরাতেও শ্রমকোড বাতিলের দাবিতে প্রতিবাদ কর্মসূচি চলছে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আগামী দিনেও চলবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। হাউসের সুখ সমৃদ্ধি এবং আরও বেশি সম্পদ বাড়ানোর লক্ষ্য নিয়ে, আমাদের দেশের শ্রমজীবী মানুষকে পিষে মারার লক্ষ্য নিয়ে, দাস শ্রমিকে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে শ্রমিক শ্রেণীর প্রতি জিহাদ ঘোষণা করেছে মোদী সরকার এবং ধারাবাহিকভাবে এটা করে আসছিল। শ্রমজীবী মানুষের চাপের ফলে কার্যকর করতে পারেনি। ওরা মনে করেছে বিহার নির্বাচনে জয়লাভের পর এখন তারা যেন পুরোটা ভারতটাই দখল করে নেবে। আর তার লক্ষ্য নিয়েই আমাদের দেশের যে কোটি কোটি শ্রমজীবী মানুষ আছেন, সেই শ্রমজীবী মানুষের চূড়ান্ত সর্বনাশ করার লক্ষ্যে, তাদের জীবনে সর্বনাশ ডেকে আনার লক্ষ্য নিয়েই শ্রমকোড 4টি কার্যকর করেছে 21শে নভেম্বর থেকে। তারই প্রতিবাদে সারা ভারতবর্ষে প্রতিবাদ হচ্ছে। কর্ণাটকে মহিলারা যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আশা ওয়ার্কার, মিড ডে মিল ওয়ার্কার, তারা সেখানে মন্ত্রীদের বাড়ির সামনে হাজার হাজার মহিলারা সেখানে ধর্ণা দিচ্ছেন এই শ্রমকোড বাতিলের দাবিতে। এমনিভাবে সারা ভারতবর্ষে এই শ্রমকোড বাতিলের দাবিতে লক্ষ লক্ষ শ্রমিক তারা কলে কারখানায় রাস্তায় নেমেছেন। আমরাও ত্রিপুরা রাজ্যে 26শে নভেম্বর প্রতিবাদ জানিয়েছি। আজকে এখানে প্রতিবাদ ধ্বনিত করছি। আগামী দিনও আমাদের এই প্রতিবাদ থাকবে।